ওঠ কিন্তু বলে আমি এটা মন দিয়ে কোথায় যে তুই এমন তুই আমার কাজে বাড়াচ্ছিস। বালটা বেরো এখান থেকে। দেখো আজকে আমাকে ডাকেনি, একা উঠে শাক কাটছি। চলো যাই দেখি দেখি তো কি করছে ও। কি রে কি করিস? বাবা কি শাক এটা? কি শাক? পালং শাক দিয়ে গেছিল। পালং শাক কাটিস? কাটা দিয়ে গেছে একটু পালং শাক হয়েছিল, মানে চাষ করছে না। হ্যাঁ এই চাল পালং শাক। বাবা আমাকে ডাকলি না ওদিকে? বাবা ভাত কে বসিয়েছে? আমি। বাবা হরি বল, ভাত বসিয়েছিস, আমাকে ডাকলি না কেন? ও শরীরটা খারাপ, ডাকিনি এই জন্য। ও শরীর খারাপ তো কি আছে, তারপরে কি আমি রান্না বান্না বন্ধ করে দিই? আমি জানি তুই কাজে যাবি, ডিউটিতে বেরাবি। না রে, সেটা তো ওরকম আমি না। তুই ভাবিস কি ভাবিস বুঝতে পারি না। সেটা কথা না রে বাবা। কি ভাবিস তুই? আমি সেটা না, আমার যে শরীরটা খারাপ তুই তো আমাকে ডাকবি। আমি কি রান্না বান্না বন্ধ করে শুয়ে থাকি বল? হ্যাঁ শরীরটা খারাপ ছিল তাই উঠতে পারিনি। ইমা এক সেকেন্ড, কি হয়েছে? এ কি বাবু? হ্যাঁ এ কি সবজি? পালং শাক। পালং শাক সবজি সেটা আমিও জানি, তাহলে এইটা কি? ওইটা পালং শাকের পোদ, মানে পালং শাকের পোদ? পালং শাকের পোদ হয় নাকি? হায় কপাল, ই রাম তুই তো সর্বনাশ। আর চাল কটো দিছিস? চাল কটো দিছিস? ওই দিছি 1.5 কৌটো মতো দিছি। 3টে মানুষ দুবেলা ভাত খাবে, 1.5 কৌটো চালে হয়? হয় না তো, যে বলি চাল নাকি ফলে। চাল ফলে মানে কি ভাপাড়ি দিয়ে কি পুরো ফুলহাড়ি হয়ে যায়? এ মা তুই তো কাজ, ই রাম ইয়ে কি করতেছিস? কেন এইভাবে তো কাটিস তুই? আমি মোটেও এইভাবে কাটি না। এইগুলো কি? তাহলে কিভাবে কাটিস? এইভাবে তো দেখি তোরা কাটতে। আমি গরু ছাগল পালং শাকের গোড়া খাবো? এগুলো কোনো মানে হয়? তুই তো কাজ, ই রা তোর নোংরাটা কি গা সাদা না গেঞ্জিটার মধ্যে দিতেছিস কেন? তোর মধ্যে কি কমন সেন্স বলতে কিছুই নেই? কেন? তুই তো সব কাজ বাড়াইলি রে। কেন এইভাবে তো এবারে ধোবা ধুই ছাড়, এদিকে সরে যা। ধোবা ধুয়ে আমি এটাকে রান্না করব। এটা নোংরা জল, এখানে না এখানে না, কলের জলে ধুতে হবে। এই তো জল নেবো এখান থেকে, নিয়ে ধোবো এখন। আমার মাথাটা গরম করিস না, রাখ এখানে। ও তুই ওঠ এখান থেকে। কেন? শরীরটা আরো খারাপ লাগছে তোর উপরে চিল্লাতে চিল্লাতে। তোর শরীর খারাপ নেই, তুই উপরে যা। শরীর খারাপ তো আমার শরীরটা খারাপ করে দিচ্ছিস। গাড়ি শুয়ে থাক যা। আরে আমি শোবো কি করে? কি কপাল। আর এইদিকে এত বড় হাঁড়িতে 1.5 কৌটো চা, ই রাম এই ভাত তো দেখাই যাইতাছে না। কি অবস্থা, আমার শরীরটা আর ভাল লাগছে না। সর তো তুই। কেন 1.5 কৌটো চালে 4 জন হবে না? তোর মাথা খারাপ আছে? 1.5 কৌটো চাল তো তোর একারই লাগবে। কত করে? আমি 1.5 কৌটো চাল গিলি নি। 100 গ্রাম। হ্যাঁ 1.5 কৌটো চাল গিলি আমি। 100 গ্রাম। তুই কি কইতাছিস? 3টে মানুষ খাবে 2টো বেলা। আমি 1.5 কৌটো চাল গিলি? এখন গিলবি আবার গিলবি, গিলা ছাড়া তো তোর কোনো কথা নাই। তুই নাটক করছিস, শরীর খারাপ নিয়ে আবার নাটক করছে। শরীরটা তো খারাপ আবার করে দিচ্ছিস। আরে বাবা এগুলো কি করতেছিস? আর একটু পরে তোকে নিয়ে ডাক্তারখানায় যাবো, ঠিক আছে? তুই এগুলো কি করছিস? সবজি কাটছি। আবার থেকে ওঠ, তোর কিছু করতে হবে না, ওঠ। কিছু করতে হবে না, ওঠ। কেন? তো বলছি তো না তোর কিছু করতে হবে না, ওঠ কিন্তু বলে আমি এটা মন দিয়ে কোথায় যে তুই এমন তুই আমার কাজে বাড়াচ্ছিস। বালটা বেরো এখান থেকে, বেরো তুই এখান থেকে, বেরো। জীবনে যদি বলিস আর কখনো করতে আমাকে রান্না বাড়ি, ঠিক আছে? দেখ আমি তোকে কখনো বলিনি যে কৌশিক তুই গিয়ে রান্নাটা কর। আবার তুই বলিস যে রান্না করবি, একটু রান্না বাড়ি করবি। আরে বাবা যোগ্যতা অর্জন কর। এইভাবে কে করে বলতো? আমার যোগ্যতা নাই। এগুলো যোগ্যতার মধ্যে পড়েই না। তো শরীর খারাপ বলে আমি করতে এসেছি, তুই এরকম বলছিস? আরে বাবা তুই, তোর কি বিবেকে দেয়? দেখ তো এগুলো কি 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 রকম কাটছিস, এগুলো কি করছিস, এগুলো কি করছিস? এগুলো তোর যোগ্যতা বলিস? এগুলো যোগ্যতা বলিস? এগুলো কি অবস্থা? তুই তো এইভাবে কাটিস বল। 1.5 কিলো হাঁড়িতে 1.5 কৌটো চাল মানে হচ্ছে গিয়ে 100-150 গ্রাম চাল।
তুইও তো এইভাবে তুই কাটিস। আমি এইভাবে মোটেও কাটি না। আমাকে কি তোর গরু ছাগল মনে হচ্ছে এরকম খাস তরকারিগুলো? হ্যাঁ, বেরো তুই, বেরো, আমি করে নেবো। ভাবলাম তোর একটু হেল্প হবে, আমার করে দি। তুই আমার শরীর খারাপ দেখে তুই এমন করলি, দেখ এখন আমার আরো শরীর খারাপ তোর হচ্ছে। শরীর খারাপ বলে আমি চেল্লাচ্ছি এত উপর, জানিস তো? মাথা করছি না, নাহলে কি এক্ষুনি দিয়ে যা। হ্যাঁ বুঝতে পারছি, যা। কি অবস্থা করছে কপাল।